আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা মালিক ভাইয়ের কাছ থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইব। অর্থাৎ এর আগে আমরা দেখছিলাম যে মালিক ভাই বিদেশে পাট রপ্তানি করবেন এবং সেই বিষয়টা মাথায় রেখে অনেক তার কার্যক্রম দেখছিলাম, কিন্তু সেটা কত দূর অগ্রসর হয়েছে নাকি সেটা বন্ধ আছে সেই বিষয় সম্পর্কে তার কাছে আমরা জানতে চাইব এবং পরবর্তীতে মালিক ভাইয়ের প্ল্যানটা কি এই পাট নিয়ে সে বিষয়টাও জানতে চাইব। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই, এই যে কিছুদিন আগে দেখছিলাম, অর্থাৎ আমি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের ভিডিওর মাধ্যমে দর্শকদের দেখিয়েছিলাম যে আপনি বিদেশে পাট রপ্তানি করতে যাচ্ছেন এবং আপনার কাগজপত্রও কিন্তু রেডি ছিল, কিন্তু সম্প্রতি এসে আমি কিন্তু দেখছি যে সেই প্রক্রিয়াটা অনেকটা বন্ধ রাখছেন। এর কারণ কি? বিদেশে পাটের জন্য আমার প্রক্রিয়া সব কাগজপাতি দিয়ে আইনগত দিক দিয়ে সব ওকে হয়ে আছে। ইতিমধ্যে আমি ধরেন যে এই ইন্ডিয়ান সরকারের সাথে পাট নতুন যারা পাট বুঝছেন তারা হচ্ছে নতুন ভাবে পাট দেওয়াটা একটু লাইনটা খোঁজা একটু কষ্টকর হচ্ছে। পাট দিচ্ছে পুরাতন যারা আগে দিত তারা দিচ্ছে কোনোভাবে দিচ্ছে, কিন্তু আমি নতুন করে পাট দিতে যাচ্ছি। ইন্ডিয়ান সরকারের অনেক বাধা বিঘ্ন আছে, ওগুলো আমাকে বুঝতে হচ্ছে। এখন একটা বিষয় প্রশ্ন থাকে যে এই যে বাধা বিঘ্ন, এই বাধা বিঘ্ন কেন ইন্ডিয়ান সরকার বাংলাদেশি নতুন যারা আছে, যারা রপ্তানি করতে যাচ্ছে, তাদের পাট নেওয়া থেকে বিরত থাকছে এই মুহূর্তে, যদিও খুব তাড়াতাড়ি সেটা চালু হবে আমরা জানি। এখন এবং যারা কন্টিনিউ পূর্বের থেকে পাট রপ্তানি করছিল তারা কিন্তু সচল আছে, তারা রপ্তানি করছে। তাহলে ইন্ডিয়ান সরকার কেন এই নতুন যারা পাট পাঠাতে যাচ্ছে সেই বিষয় সম্পর্কে নানান ধরনের বিধি নিষেধ আরোপ করছে? আপনার কি জানা আছে ইতিপূর্বে ইন্ডিয়ান কৃষকরা এটা সিন্ডিকেট করেছিল যে আমাদের পাটের ন্যায্য মূল্য পাচ্ছি না, আন্দোলন করছিল। সেই আন্দোলনের প্রতিফলনে নতুন যারা লাইসেন্স করছে তাদের একটু বিধি রাখিত হয়েছে, ওই প্যাসে আমরা পড়ে আছি ভাই। এই জন্য ওরা বোঝাচ্ছে যে ইন্ডিয়ান ওই কৃষকরা বাংলাদেশের পাটটার গুণগত মান ভালো, ফাইবার ভালো, এই জন্য বাংলাদেশের পাট ঢুকলে ইন্ডিয়ানের পাটটা তত একটা আগ্রহ থাকে না। এটাই হচ্ছে ইন্ডিয়ান কৃষকদের একটু প্রবলেম বাদে গেছে। এই প্রবলেমটা সলভ হয়ে গেলে পরে ধরেন আমরা আরামে দিতে পারবো, এটাই হচ্ছে আপনার বড় সমস্যা। প্রিয় দর্শক, মালিক ভাই এখানে যে বিষয়টি বলছেন সেটি হলো যে বাংলাদেশের পাটের ফাইবার কোয়ালিটিটা অনেক ভালো এবং বাংলাদেশের পাট যদি অ্যাভেলেবল ইন্ডিয়ায় যায় তাহলে ইন্ডিয়ান যেসব কৃষক আছে যারা পাট উৎপাদন করেন তাদের পাটগুলো বিক্রি করা অনেকটাই প্রবলেম হয়ে যায়। যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বিধিনিষেধের মাধ্যমে ইন্ডিয়ান সরকার একটা লিমিট তৈরি করে দেয় যেন এই পরিমাণ পাট বাংলাদেশ থেকে বিদেশে যাবে। যেমন এর পূর্বে কিন্তু কোনো হিসাব থাকতো না যে বাংলাদেশ থেকে কে কি পরিমাণ পাট আমদানি করছে। বর্তমানে কিন্তু প্রত্যেকটা আমদানিকারককে কি পরিমাণে পাট আমদানি করছে এবং কোন পারপাসে করছে প্রত্যেকটা হিসাবই দিতে হয়। প্রিয় দর্শক, তবে বাংলাদেশের পাটের একটা ভালো সুনাম আছে সারা পৃথিবী এবং ইন্ডিয়ায়। সেখানে কিন্তু আমরা যে বিষয়টা দেখি যে বাংলাদেশের সব পাটও যদি রপ্তানি করা হয় তবু তারা কিনবে, দরকার হয় নিজের দেশের পাট ক্রয় করবে না। গুণগত মান বা আমাদের দেশীয় পাটের যে একটা গুডউইল এটা কিন্তু ইন্ডিয়ায় রয়ে গেছে। প্রিয় দর্শক, এই কারণেই কিন্তু সরকার এই ধরনের একটা লিমিট তৈরি করে দিয়েছে যেন তাদের কৃষকেরা আবার নতুন করে আন্দোলনে না যায় এই বাংলাদেশি পাট অ্যাভেলেবল ভারতে ঢোকার কারণে। প্রিয় দর্শক, তাহলে এই যে মালিক ভাইয়ের যে কার্যক্রমটা, অর্থাৎ যে ইন্ডিয়া রপ্তানির কার্যক্রমটা, সেটা কেন আপাতত স্থগিত আছে? তবে মালিক ভাই কিন্তু খুব তাড়াতাড়ি বিদেশে যাবেন এবং সেখানে কেন যাবেন এবং কি উদ্দেশ্যে যাবেন সে বিষয়টা এখন আমরা তার কাছে জানবো। আচ্ছা মালিক ভাই, আপনি তো খুব তাড়াতাড়ি আবার ইন্ডিয়াতে যাচ্ছেন, ইনশাল্লাহ, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যতে পাট যদি বন্ধ থাকে আমি আমার জনগণ থেকে পাট পূর্ণ কোনটা তৈরি করে আমি দিতে পারি এটা লাইনটের জন্য যাচ্ছে। আমি তো জানি সে লাইন তো আপনার তৈরি হয়ে গেছে, কিন্তু মেশিন টেশিন লাগবে না। মানে সেই মেশিনটা আপনি নিয়ে আসি পণ্যটা তৈরি করবো কিভাবে দেবো, প্রসেস গুলো আরো অনেক জানার শেষ নেই ভাই।
সেই এই মেশিন এখন ধরেন যে এখন আমি কাঁচা পাট যদি না দিই, তো পাকা পাটটা কিভাবে তৈরি করে আমি আমার দর্শকের জন্য নিতে পারবো, আমি অ্যাভেলেবল দিতে পারবো, এই উদ্দেশ্যে এবার যাচ্ছি ভাই। প্রিয় দর্শক, মালিক ভাই যেটা বলছেন যে মাঝে মাঝে এই কাঁচা পাট রপ্তানিতে অনেক বিধিনিষেধ আছে, কিন্তু পাটজাত পণ্য রপ্তানিতে কোনো ধরনের বিধিনিষেধ থাকে না, যার কারণে উনি ইন্ডিয়াতে যাচ্ছেন, যে সেখানে তার কিন্তু লাইনটা তৈরি হয়ে গেছে যে কোন ধরনের পণ্য বা কার কাছে উনি সেল করবেন। কিন্তু এখানে একটা সমস্যা, যে সেই পণ্যের গুণগত মান যেন তাদের কাছে গ্রহণযোগ্য হয়, সেখান থেকে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, এবং এখানে যে পণ্যটা তৈরি করবে সেই পণ্যের যে উৎপাদন করার জন্য যে মেশিনগুলো লাগবে সেই মেশিনগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। তাই ইন্ডিয়া থেকে উনি যদি সেই মেশিনটা নিয়ে আসতে পারে, অথবা এবং সেখান থেকে ট্রেন্ড কিছু লোক বাংলাদেশে নিয়ে এসে উনি সেই পণ্যগুলো উৎপাদন করে তারপরে ইন্ডিয়াতে রপ্তানি করবেন, সেই ব্যবস্থা করার জন্য উনি ইন্ডিয়াতে যাচ্ছেন। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে আমরা এই তার পাট রপ্তানির বিষয় সম্পর্কে শুনলাম, এবং এখানে মালিক ভাই আরো একটা বিষয় বলল যে যখন অ্যাভেলেবল পাট এবং পাটজাত পণ্য রপ্তানি শুরু হয়ে যাবে, তখন আপনারা যারা দর্শক যাদের কাছে পাট আছে তারা স্ক্রিনে মোবাইল নাম্বার মালিক ভাইয়ের, এবং সেই মোবাইল নাম্বারে ফোন করে তার সঙ্গে কিন্তু আপনারা পাট বেচা কিনা অর্থাৎ পাট সম্পর্কিত লেনদেন করতে পারবেন। এবং যখন একটা পণ্য বিদেশে রপ্তানি করতে হবে, তখন কিন্তু অ্যাভেলেবল পাটের দরকার হয়। আশা করি মালিক ভাইয়ের মাধ্যমে আপনারা প্রচুর পাট, আপনাদের স্টকে থাকা প্রচুর পাট বিক্রি করতে পারবেন, এবং সেই টার্গেট নিয়েই মালিক ভাই কিন্তু সামনের দিকে আগাচ্ছে। দোয়া রাখবেন মালিক ভাইয়ের প্রতি যেন উনি সফল হয়, এবং সেই সাথে আপনাদেরও একটা রাস্তা তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা এই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে পাট কেনা এবং বেচা দুইটা কাজই সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।